তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নিয়ে একটা নতুন ভিডিও। তো এইভাবে নতুন নতুন ভিডিও করতে আমার কিন্তু খুবই ভালো লাগছে, আর তোমরা আমাকে সাপোর্ট করছো, এইটা আমার কাছে অনেকটা বড় পাওনা। তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর বাইরে যা রোদ্দুর বেরিয়েছে, মানে কি বলবো, সকালবেলা বৃষ্টি আবার রোদ্দুর, এইভাবেই কিন্তু চলছে। তো চলো এখন আমি রাখছি, এখন আমি নিচে যাব, এখন আমি ছাদের উপরে আছি। কি হয়েছে? কোথায় যাচ্ছ? এই বানি, কি হয়েছে? কই দাদা, কই দাদা? কোথায় তুমি? দিদি, এই তুমি দিদি বলা জানো? বলো, মান বলো। এই দিদি দিদি দিদি, এই বনি তোমার জুতা কই? বনের জুতা কই? এই তো জুতা পরেছি। আচ্ছা ঠিক আছে। এই বনি, বনি দাদা কোথায়? পড়ে যাচ্ছিলে বলে বলছে বাবা। কিরম বলে আমার, বল বাবা। কি খেলা হচ্ছে? কোথায় যাচ্ছ? এই বনি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি, আমি বেরু করতে যাচ্ছি, তুমি যাবে? হ্যাঁ এই একবার বলো বাবা। যাবো 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 যাবো। কোথায় যাচ্ছ বনি? বনি যেও না এখন, পরে যাচ্ছি আমি, দাঁড়াও, আসো। আবার সেই চলে যায়। বনি আয়, বনি গাড়ি আসছে। বনিকে নিয়ে গিয়েছিলাম একটু ওই পুকুর পাড়ে, ভাবলাম একটু থাকবো, বাট বনি চলে এলো, তাড়াতাড়ি করে চলে এলো, তাই আমি আর বেশিক্ষণ বসলাম না, আমিও বাড়ি চলে এলাম। কি করা যাবে, একা আর বসতে ভালো লাগে না। আর বুবু আজ স্কুলে যায়নি, বুবু ওপরে আছে, এখন পড়াশোনা করে তারপরেও নিচে নামবে। হ্যাঁ প্যাপা, এইদিকে দেখি কথা বলে, এই দেখো তুমি পেঁচা। কি বলে? তুমি পেঁচা। হ্যাঁ পাপা নয় রে, পেঁচা। কি বলছে? এই দেখো কি বলছে, পেঁচা। এখানে দেখো ভিডিও করছিলাম, তো বুবু রেডি হয়ে গেছে। তো সকাল থেকে শুনছো যে বুবু একটু ডাক্তারখানায় যাবে, তো ওর জন্য নয়, ওর পাপার সাথে ও যাবে। ওর পাপার কিছু একুপাঞ্চার আছে, ওইগুলো করবে। আর তারপর ওখান থেকে বুবু একটু ঘুরতে যাবে। বুবু ঘুরতে যাবে তো? হ্যাঁ। আর আমার তাহলে কি কিনে আনবে একটু বলে যাও। ও চলে গেছে, মানে ও এতটাই ব্যস্ত হয়ে যায়। আর এখন কিন্তু বাজে 11:30, তো 11:30 বেজে গেছে, আমার কিন্তু এখন কিছুই হয়নি, না স্নান, না খাওয়া, না পুজো, কিছুই হয়নি, কারণ সকাল থেকে বসেছি আমি ভিডিও করার জন্য। তো আজকে কিন্তু একটা খুব ভালো তোমাদের সাথে শেয়ার করব, একটা সুন্দর ফেসিয়াল প্যাক। তো অবশ্যই তোমরা এটা ঘরে ট্রাই করবে। পুজোর আগে সবাই চাও তাদের মুখটা খুব গ্লো করুক, তো বিনা পয়সা খরচা করে ঘরের যা জিনিসপত্র আছে ওই জিনিসপত্র দিয়ে কিন্তু তোমাদের একটা সুন্দর গ্লোয়িং স্কিন পেতে পারো। তো সেইটাই আমি করব। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা আমি শুরু করছি। তো তোমরা যারা যারা এই ফেসিয়াল প্যাকটা করতে চাও অবশ্যই আমাকে ফলো করো, তো ফেসিয়াল প্যাকটা তোমরা পেয়ে যাবে। হয়েছে তোমার, আমি তো এখন ভিডিওটা করছি, এই পড়ে যাবে তো।
দেখো দেখো, আমি এখন তো একটা প্যাক মাখছি, আমি তো ফেসিয়াল প্যাকটা তুমি সবাইকে তো দেখাতে হবে, সবাই তো পুজোর সময় করবে, তুমি একটু করবে, মুখে মাখবে। এ নাও দাঁড়াও, এ দেখো এ দেখো, এ হচ্ছে আমাদের বনি। বনি দেখো এত সাজতে পছন্দ করে, মুখে মাখিয়ে দিয়েছি, নাও মেখে নাও, একটু ভালো করে মেখে নাও, দেখি কিরম লাগছে মুখটা। কি রে এটা বনি, বনি রেখে দে বনি। দেখ 11:30 বেজে গেছে, কিন্তু আমার কিন্তু কিচ্ছু হয়নি। বনি মাথায় পড়বে, এই দেখ, তুমি একটু মাখবে মুখেতে। চলো তোমায় ঘরে দিয়ে আসি মায়ের কাছে, নাহলে তোমায় আমাকে যা ডিস্টার্ব করবে আমি বুঝতে পারছি আজকে। বনি বনি এরকম করিস না, দেখি আমার মুখের দিকে তাকাও। বনি সোনা বনি, আর ফেস প্যাকে বসে আছি, এটা যতক্ষণ না শুকনো হয় আমাকে ওয়েট করতে হবে। পুরো ভিডিওটা বানিয়ে আমি তারপরে কিন্তু উঠবো। আর কি অবস্থা দেখো আমার, মানে জামা পুরো কিন্তু ভিজে গেছে, এই ঠান্ডা নিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো ভিডিও বানাতে গেলে কত কিছু প্রয়োজন তোমরা বুঝতে পারছো তো। ধৈর্য তো মানে 100% দরকার, ধৈর্য না থাকলে তুমি কিন্তু জীবনে সাকসেসফুল হবেই না। দেখো আমার জামা কাপড় কিন্তু পুরো ভিজে গেছে, কারণ ফেসিয়াল প্যাকটা আমাকে মানে প্রত্যেকটা স্টেপ দেখাতে দেখাতে না এরভাবে পরিষ্কার করতে করতে আমার জামা পুরো ভিজে গেছে। আমি সেইটা নিয়েই অপেক্ষা করছি। তো এটা শুকনো অবধি আমি অপেক্ষা করবো, যখন শুকনো হয়ে যাবে তারপর ভিডিও করে তারপরে আমি স্নানে যাব। মানে কি অবস্থা। আর এখন দেখো আমাদের ডিবিসি লাইন চলে গেল। তবে মাত্র আমি স্নান করে উঠলাম, আর এই দেখো এখানে সব জামা কাপড় আমি কেচে দিয়েছি। তো 2-3টে জামা কাপড় পরে আমি করছিলাম, সেই জন্য সব কেচে দিয়েছি। এবার আমি পুজো করব, জামাগুলো মেলবো, কত কাজ। চলো সুইচটাকে মেরে দিই। ওমা কারেন্ট নেই, তো কারেন্টটা নেই। এখন আমি এক কাজ করি, এখন পুজোটা করে নিই, পরে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ 1টা বেজে গেছে। তো আগে তো ঠাকুরকে পুজো করা দরকার না। তো চলো পুজোটা সেরে নিই। কারেন্টটা আসেনি, আর দেখো আমার কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে। দেখো সব গামছাড়ে কেচে দিয়েছি, পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর ক্লিপটা আমি দিয়ে দিচ্ছি, ক্লিপ না দিলে মনে হচ্ছে উড়ে পড়ে যাবে, কারণ হচ্ছে এত জোরে হাওয়া হচ্ছে। এই যে দেখো কত জোরে হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেক জোরে হাওয়া হচ্ছে, তাই ক্লিপটা আমাকে দিতেই হবে। এই দেখো বাইরের ওয়েদারটা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে এসেছে, মনে হচ্ছে বৃষ্টিটা আসবে। এখন কিন্তু 1:30 বেজে গেছে, এই যে 1:30 বেজে গেছে। আর এই অবস্থা, জামা কাপড় এখানে লাস্ট একটা ক্লিপ, এই ক্লিপটা নিয়ে এই যে এই একটা নাইটি দিয়ে দিই। তো সব কিছু আমার এবার কমপ্লিট হয়ে গেছে। এবার গিয়ে একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করবো। এখনও কিন্তু আমার ভাতটা খাওয়া হয়নি, এই ভিডিও চক্রে এই করছি সেই করছি। ডিবিসি লাইনের আমাদের অবস্থা খুবই খারাপ। তো দিয়ে দিলাম। দেখো আজকে কতটা লেট হয়ে গেল, তো 1:45 মতন বাজে। এইটা সেইটা করতে করতে, আর আজকে ফেসিয়াল যে প্যাকটা ভিডিওটা বানিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই সুন্দর। দেখো আমার মুখটা কতটা চকচক করছে, তোমরা বুঝতে পারছো আমার মুখটা কতটা চকচক করছে। তোমরা চাইলে কিন্তু করতে পারো। তো বেশি এখন কথা বলবো না, আমার খুব জোর খিদে লেগেছে। তো চলো ভাতটা খাওয়া যাক। এতটাই গরম হচ্ছে, আমি জিম টিম করেছি, তো কেউ এখনো আসেনি। আর দেখো আমার ঘামে কি অবস্থা। আর আমি কিন্তু অনেকটাই রোগা হয়ে গেছি, অনেকটাই পরিমাণে রোগা হয়ে গেছি। বেশ ভালো লাগছে আমার, এতটাই ভালো লাগছে তোমাদের কি বলবো। আর পুজোর আগে রোগা হতে কে না চায়, আমারও মানে এত ভালো লাগছে। আগে কত আমি হাঁটতাম, কিছুই কম ছিল না। আমি দেখেছো তোমরা, আমরা কত আমি হাঁটতাম। আর এখানে জিমে এসে 2-3 মাসে কিন্তু আমি 4 কেজি ওয়েট কমিয়ে দিয়েছি। আমার কিন্তু বেশ লাগছে ভালো। তো চলো এখন কিন্তু সেরকম কেউই আসেনি। বনি, এই বনি আজকে তুমি দেখেছিলে, তুমি মিনিকে দেখেছিলে? দাদা এরম করো না, দাদা এরম করতে না, এটা তো ছোট কচি বনি, এটা দিবি না কেন?
এতে দেখো এতে কি আছে, কি আছে আমি দেখতেই পেলাম না, কি আছে এর মধ্যে। ও এতে তো এটা গুলি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।